ধরছে এই আগার লিগে আমাজন জঙ্গল লাগতে হচ্ছে আমার একবার এইটা কি দেখলাম খাইছে এটা ভাইরাল কুদ্দুস আর ভাইরাল জরি না রে দেখা যাইতেছে হালারা আমাজন জঙ্গলে তোমরা নাচানাচি শুরু করছো ওইদিকে টিভি মিডিয়া তোমাকে খুঁজাই পায় না রাখ রিপোর্টার রে ফোন দিয়ে নই রিপোর্টার রে হ্যালো রিপোর্টার আকাশ এই আমার কাছে একটা গোপন সংবাদ আছে আমি এখন আমাজন জঙ্গলে আছি এই আমাজন জঙ্গলে কি ওই ভাইরাল কুদ্দুস আর ভাইরাল জরি না ও হাত ধরে নাচানাচি করতেছে আপনি নাকি খুঁজে পান না তাড়াতাড়ি আহেন 10 মিনিটের মধ্যে আহেন যেমনি হোক আমি এনে আসছি তাড়াতাড়ি আহেন এবার বুঝবি ঠেলা আমার নাম আকাশ রিপোর্ট করি জাক্কাস এতদিন করলাম রাস্তাঘাটে রিপোর্টিং আর এখন এই অ্যামাজন জঙ্গলে রিপোর্টিং করার লাগবো এই দিন আমার দেহার লাগছিল কোন শালায় ফোন দিছে ওই শালার লগে আগে যায় কথা কই তারপরে দি হালাই কোন রিপোর্ট আসলে সত্যি নিউজ দিছে না মিথ্যা নিউজ দিছে আলারে ধরলেই পামু এই ক্যামেরাম্যান কই তুই ক্যামেরা তোমার এখন দরবার কাছে করে এখন তোমার ক্যামেরা দরবার কইছি কামের সময় তো রিপোর্ট করা পারো না খালি কামের সময় ধরো তো মানুষের ডাবের মুখি এবার রিপোর্ট করতে সময় আমার ফেসের মুখে একটু ধরো যেটা নিউজ দিচ্ছে যদি সত্য হয় তাহলে এটাকে ভাইরাল হয়ে যাবো গা খালি ওই যে মানুষের ডাবের মুখি দিও না আমার মুখে একটু ফোকাস করো আর না ওই হালা রেখে যাবাই কি রাহি ওই হালা কি আসল নিউজ দিলে না মিথ্যা নিউজ দিলে এই যে ক্যামেরা নামা আয় ভাই আমি তো বাগের ভাই আমি তো যত্ন ভাই ভাই আমি তো বিয়ে শুরু করি ভাই আমি মজা খাইলে ভাই এটা কি কোনো ডরের কোনো জায়গা হইলো বেটা এর থেকে কত বড় বড় জঙ্গলে যায় রিপোর্ট করছি এটা কি কোনো জঙ্গল হইলো আর আমি থাকতে রিপোর্টার আকাশ থাকতে তুই ভয় পাস তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট হরই যোগ্য না বেটা তোর তো রাখাই উচিত না তোর অনেক সময় আছে ভালো কথা কইতাছি আমি থাকতে কোনো ভয় নাই আয় আমার নাম আকাশ চাপাই টিভি থেকে রিপোর্ট করি জাক্কাস আপনি কি ফোন দিছিলেন নাকি মারি আমি আপনাকে ফোন দিছিলাম বা রিপোর্টও আছে এখানে অস্থির আপনার এটা কথা বলছেন এখানে শব্দ করে দেবেন আস্তে আস্তে উপরে দেখতে দিব মাল দুটো উপরেই আছে কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাই আপনি আমাকে ফোন করলেন আপনি ওকে দেখলেন কিনবে আর আপনি ইনে কি করতেছেন আমি ওই জায়গায় আগে কাটতেই ছিলাম ভাই আমার নামই হচ্ছে হাগু ভাই মাত্র চাপটা ধরছে ভাই একটু হাগবার বইছি ভাই অমনি দেখি যে মাল দুইটা ওই ওগদি হে তো আপনার আমি লগতে ফোন দিছি আমার কিন্তু এখনো আগা ওগদি হয়ে গেছে আর আগা নাই ওগদি আর পরে আমার আগা গেছে সত্যি সত্যি দেখছেন তো নিউজ তো ভুয়া না আপনি এখন আমার সাথে চুপি চুপি চলে দেখেন আপনি কি দেখে আহেন ঠিক আছে দেখছেন রিপোর্ট করার সময় আপনার ক্যামেরাম্যান তো বাল পাক নাকি এই বাল পাক না ক্যামেরা নিয়ে তো বিপদ আপনি এখন কথা বলেন না আস্তে আস্তে যাইবেন যে আপনি ক্যামেরা দুইটা রেডি আচ্ছা তাহলে ভাই একটা মিনিট সময় দেন আমি একটু লাইভে ফোন করে জানিয়ে দিই বিষয়টা লাইভ টেলিকাস্ট করতে হবে আমি একটু মিডিয়ার অফিসে জানিয়ে দিতেছি হ্যালো মিস সকিনা হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি এখন এই যে অ্যামাজন জঙ্গলে আছি বুঝতে পারছেন ভাইরাল জরিনা আর কুদ্দুসরে বুঝছেন আমরা এই যে অ্যামাজন জঙ্গলে পেয়ে গেছি আমি এখান থেকে লাইভ করতেছি আপনি এখান থেকে টেলিকাস্ট করে দেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওভার সামনে কাজের সময় তো রিপোর্ট করতে পারছ না আগামী সময় ক্যামেরা তো ধরে রাখো এখন আমরা লাইভে যেতেছি বুঝছেন কথা বলেন না ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমার নাম আকাশ চাপাই টিভি রিপোর্ট করি আমি ঝাক্কাস আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে রিপোর্ট করার জন্য আর আজকে আমি আপনাদেরকে এমন একজনের বিষয়ে রিপোর্ট করব যার রিপোর্ট শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তিনি আর কেউ নন 60 বছরের কুদ্দুস আর 18 বছরের জরিনা আপনারা যাদের রিপোর্ট শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন তো দর্শক মন্ডলী চলুন আমরা সেখানে রিপোর্ট করতে যাই আর আমাদের এই রিপোর্ট করার জন্য যে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই হাগু ভাই তো হাগু ভাই আপনার কাছে আপনার একটা প্রশ্ন যে আপনি এখানে কিসের জন্য এসেছিলেন আর কিভাবে এখানে এসে আপনি এই 60 বছরের কুদ্দুস আর 18 বছরের জরিনাকে দেখলেন ভাই আগে কোন আমার ক্যামেরা দেখা দিতেছে হ্যাঁ এটা লাইভ টেলিকাস্ট চলতেছে আমার বউ দেখতাছে নাকি হ্যাঁ দেখো এই যে আমি দেখো আমার তুমি হ্যাঁ অবশ্যই সবাই দেখতেছে বলেন আমি ভাই ওই ওইখানে না আগু করতেছিলাম খুব চাপ পাইছিল ভাই আমি প্যান্টটা খুলবো বাপ কোহনি ভাই আমি ওই ওকে দেখে ফালাইলাম ওই বুড়ারে দেখে তো আমার মাথা নষ্ট আমার পুরো আগার চলে গেছে পরে ফট করে আপনার নাম্বার আমার মাথায় আইছে পরে আমি আপনার ফোন দিলাম এখন চলেন ভাই কথা করে আবার ভোট দিব
ওকে ধরি ধরে আপনি কিছু ইন্টারভিউ নেন। হ্যাঁ, ইন্টারভিউ দেওয়ার জন্যই তো আসছি। বউ তুমি তো হইতো এই যাবি তো দর্শক মন্ডলী, আপনারা লাইভেই থাকুন। পরবর্তীতে আমরা যাচ্ছি তাদের কাছে, এখন গিয়ে তাদের সাথে রিপোর্ট করব। তাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দেব, তারা কি করছে এখানে, কেন এসেছে, আর তাদের বাংলাদেশ পুরো জাতি তাদেরকে খুঁজতেছে, কিসের জন্য খুঁজতেছে, আর তারা কিসের জন্য লুকিয়ে এই বিশাল অ্যামাজন জঙ্গলে চলে এসেছে, সেই রিপোর্ট করার জন্য আমরা যাচ্ছি। তো আমাদের চাপাই টিভির সাথেই থাকুন, কারণ আমার নাম আক্কাস, আমি রিপোর্ট করি চাক্কাস। পরবর্তী রিপোর্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আপনাদেরকেই খুঁজতেছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি চাপাই টিভির আক্কাস, চাপাই টিভিতে রিপোর্ট করি ঝাক্কাস। তো দর্শক মন্ডলী, আপনারা এখন জানেন আমরা এখন লাইভে আছি। তো জাতি জানতে চাচ্ছে আপনারা এই ভরা মরশুমে, এই ভরা অ্যামাজন জঙ্গলে আপনারা কি করতেছেন? ডাইরেক্ট ক্যামেরা ফান আপনাকে জ্বালায় কি ঘরেও শান্তি পাবো না? এই অ্যামাজন জঙ্গলে টিকিট কেটে আসছি প্রেম করার জন্য, এখানেও কি কোনো শান্তি পাবো না? সরেন তো ভাই, ভাই লাইভ টেলিকাস্ট চলতেছে, ভাই লাইভ কিসের লাইফ টাইম, কিসের কি? আমরা খাটে বাইরে ঘরে মানে কোথাও শান্তি পাচ্ছি না, খাটে নিচে যাই সেখানেও ক্যামেরা। আমাদের কি শান্তি দিকে প্রেম করতে দিবেন না ভাই? ঠিক আছে ভাই, আপনারা প্রেম করেন, আমরা তো না করি নাই। আমরা শুধু আপনাদের কাছে প্রশ্ন জানতে চাচ্ছি যে এত জায়গা থাকতে আপনারা এই অ্যামাজনে কেন এসেছেন? আরে ভাই বলেন না, খাটের নিচে গেছি প্রেম করতে, সেখানেও ক্যামেরা, খাটের উপরে সেখানেও ক্যামেরা, তা আমরা যাবোটা কোথায় ভাই? এই জায়গায় টিকিট কেটে আসছি আমরা একটু শান্তিতে নিরিবিলি একটু চুমাচামে প্রেম করবো, সেটাও কি আপনাদের জ্বালায় পারবো না? এখানেও ক্যামেরা। আরে বাদ দেন তো ভাই, যেখান থেকে আছেন সেখানে চলে যান, যান আমাদের শান্তিতে একটু প্রেম করতে দেন, যান। ভাই আমাদের ভাই প্লিজ 5টা মিনিট সময় দেন, আপনারা, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না। 5টা মিনিট সময় দিবেন শুধু, আমরা কয়েকটা প্রশ্ন করব, উত্তর পেয়ে গেলে আমরা চলে যাব, আপনাদের আর ডিস্টার্ব করব না ভাই। ঠিক আছে ভাই, কোনো আলতু ফালতু প্রশ্ন করবেন না, সুদা সত্যি বলবেন, সুন্দর মতো উত্তরে চলে যাবো। ঠিক আছে ভাই, অবশ্যই অবশ্যই। এই ক্যামেরাম্যান ফোকাস করো। আরে গাধা, এখন লাইভ চলতেছে, এখনই ডাবের দিকে যদি তুমি ফোকাস করো দর্শক জেনে যাবো না। তোমার ক্লিপ লাগে তুমি আলাদাভাবে ভিডিও করে নিও, এখন দিও না, এখন দেখলে পাবলিক দেখে ফেলবে, সমস্যা আছে। ভালো করে ফোকাস করো, যাও যাও। স্যার, আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন, আপনি কিভাবে একজন 60 বছরের দাদা হয়ে 16 বছরের একটি মেয়েকে পটাইলেন? কিভাবে আপনি দাম্পত্য জীবন চালাচ্ছেন? ফাও প্রশ্ন একটা করে বলেন। আরে ভাই, আমরা 60 বছর বয়স হলে কি হইব, চুল দাড়ি পাকলে কি হলে হবে? আমার পুরো শরীরে চুল দাড়ি সব পেকে গেছে, কিন্তু মনটা ঠিকই এখনো 16 বছরের যুবকের মতো আছে। তো দর্শক মন্ডলী, স্যারের উত্তর শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে চুল দাড়ি পেকে গেলেই শুধু বৃদ্ধ হয়ে যায় না, মনের রংটা কুচি থাকতে হয়। যার মনের রং কুচি সে আসলে নিজেকে কুচি ভাবে। তো স্যারকে আমরা পরবর্তী দ্বিতীয় প্রশ্নের জন্য যাচ্ছি। তো স্যার, আমাদের দ্বিতীয় প্রশ্ন, না স্যার দ্বিতীয় প্রশ্ন আপনাকে না, দ্বিতীয় প্রশ্নটা কি আমরা ম্যাডাম কি করতে পারি? জি হ্যাঁ, করতে পারেন। ধন্যবাদ স্যার। ম্যাম, আমাদের দ্বিতীয় প্রশ্ন, আপনি এই যে আপনার রং ভরা যৌবন, আপনি তো দেখতে সুন্দর, এই 18 বছর একজন যুবতী সুন্দরী নারী হওয়ার পরেও আপনি কিভাবে এই 60 বছরের দাদাকে প্রেমে পড়লেন, কিভাবে যদি আমাদেরকে একটু জানাতেন? স্যার এগুলো আপনিও বুঝেন না, এইসব মালের তো দর্শক বৃন্দ, দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন দেশে সব মালের খেলা। তো দর্শক, আমাদের পরবর্তী প্রশ্ন স্যারের কাছে যে স্যার, আপনারা কিভাবে এই ব্যক্তিগত দৈনন্দিন জীবনে যখন আপনারা চলাফেরা করতেছেন, আপনাদের এই ভুঁড়ি কি আপনাদের দৈনন্দিন জীবনে কি বাধা হওয়ার কোনো কারণ হয়ে দাঁড়াচ্ছে কখনো? আগে যে না, এই ভুঁড়ি এটা মানব সম্পদ, যার ভুঁড়ি নেই সে কোনো সম্পদের মধ্যে পড়ে না, ভুঁড়ি আছে মানেই তুমি মানব সম্পদের লোক। কথা তো স্যার ঠিকই বুঝতে পারছি। পৃথিবীতে আমি ঐতিহাসিক অনেক মানুষজন, সেলিব্রিটি, বড় বড় তারকা অনেকে দেখেছি, তাদের এই এরকম আল্লাহর মাল দেওয়া একটা ভুঁড়ি রয়েছে স্যার। কিন্তু আমার দুঃখ এই একটা জায়গায়, এই যে আপনাদের এত বড় বড় সুন্দর মানব সম্পদ যেগুলো আমাদের নাই, তার মানে কি আমাদের কি কখনো স্যার এরকম সুন্দর কচি কচি নারী কি স্যার আমাদের জীবনে কি স্যার আসবে না? এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? নেই, আমি বলি যে যাদের মানব সম্পদ নাই তাদের এরকম কচি বউ আসবে না। তো দর্শক মন্ডলী, আমাদের সর্বশেষ প্রশ্ন স্যারের কাছে। স্যার, আমরা আপনাকে আর বেশি বিরক্ত করব না, আমাদের সর্বশেষ এবং শেষ একটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছে যাদেরকে গোপনে তারা অনেক বিবাহ শাদী করেছে, বিবাহ শাদী করার পর তাদের সম্পর্ক দীর্ঘকাল বা দীর্ঘমেয়াদী হয়নি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে এটা আপনাদের সম্পর্ক দীর্ঘমেয়াদী, সেই বিষয়ে আপনারা কতটা আশাবাদী? আসলে আশাবাদী তো অনেকটা, এটা বুঝেন না ভাই, আমাদের সম্পর্ক হচ্ছে বাংলা লিংকের মতো আজীবন মেয়াদ। দর্শক মন্ডলী, আপনারা জানেন আমরা এতক্ষণ ইন্টারভিউ নিচ্ছিলাম আমাদের বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, যিনি আমাদের সামনে ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন। তিনি হচ্ছেন 60 বছরের
কুদ্দুস মিয়া এবং তার সাথে রয়েছে তার নাতনি থুকু, তার সহধর্মিণী 18 বছর বয়সী জরিনা। আমরা তাদের সাথে কথা বললাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি তার প্রশ্নের উত্তর কিভাবে কি সুন্দরভাবে দিয়েছেন। তো সবশেষে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ভাই তার কথা থেকে আমার কাছে শিক্ষামূলক বিষয় একটাই ভাই, মানব সম্পদ লাগবে ভাই। মানব সম্পদ যদি আপনার আমার না থাকে, আপনার আমার কপালে হয়তো সেই নারী আর জুটবে না, আমাদের সারা জীবন ব্যাচেলার আইবুড়ো হয়ে থাকতে হবে। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় আক্কাস, চাপাই টিভিতে রিপোর্ট করি ঝাক্কাস। এই চাপাই টিভির রিপোর্ট দেখার জন্য আপনারা ওয়েট করুন এবং পরবর্তীতে আরো বড় বড় আপডেট আপনাদের জন্য দিতে পারি, সেজন্য চাপাই টিভিতে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে ফলো দিন। ধন্যবাদ।